কিয়ামতের ময়দানে তোমার স্বর্ণ, তোমার অলংকার, তোমার টাকা, তোমার পয়সা, এই সব কিছু আগুনে গরম করা হবে। আগুনে গরম করে আল্লাহ তাআলা তোমার ঘাড়ে, পিঠে, পিছনে, সামনে, চতুর্দিকে স্বর্ণ দ্বারা, টাকা দ্বারা, পয়সা দ্বারা আল্লাহ তাআলা আগুনে গরম করে সেক দিবেন, তাপ দিবেন, আর বলবেন, হে দুনিয়ার মানুষ শোনো, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আর বলবেন, হে মানুষ শোনো, এগুলো ওই সম্পদ যেটা তোমরা নিজেরা নিজেদের জন্য জোগাড় রেখে এসেছো। অর্থাৎ যেটা তোমরা দুনিয়াতে দেখে এসেছো নিজেদের জন্য, দান করো নাই, সদকা করো নাই, আল্লাহ তাআলার রাস্তা দাও নাই, সেটাই আজকে এই সম্পদ আগুনে গরম করে তোমাকে আজকে তাপ দেওয়া হচ্ছে। এবার চিন্তা করেন, যে সম্পদ যোগাই কেন? আরামের জন্য। আমার সম্পত্তি আমি আরাম করব তো করবো, আমার সন্তান একটু আরাম করবে, আমার স্ত্রী আরাম করবে, মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়াতে কষ্ট করে সম্পদ যোগায় রেখেছি। সম্পদ দ্বারা কি করবে? আমার স্ত্রী একটু আনন্দ করবে, সন্তানরা আনন্দ করবে, সেই জন্য। অথচ এই সম্পদ কিয়ামতের ময়দানে আগুনের তাপ দিয়ে আমাকে আপনাকে এই সম্পদ দ্বারা সেট দেওয়া হবে, আর বলবে, মা কানাসতুকুম, আমি ওই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে জোগাইছো। প্যারা হাজিরিন, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তার যাকাতের মাধ্যমে দুনিয়াতে সম্পদ বৃদ্ধি করবেন। শুধু সম্পদ বৃদ্ধি করবেন না, রাসূল বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে যাকাত আদায় করবে, এই যাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ। যুগে যুগে যত মানুষ যাকাত আদায় করছে, যাকাত সুন্দরভাবে সঠিকভাবে আদায় করেছে, তারাই দুনিয়াতে কামিয়াবি হয়েছে, তারাই দুনিয়াতে সফলতা অর্জন করেছেন। যাকাত যারা সুন্দরভাবে আদায় করেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা ধসিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। প্যারা হাজিরিন, সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কারুনের ঘটনা এনেছেন। কারুন অনেক অঢাল সম্পদের মালিক ছিল। কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের নিকটতম আত্মীয়। কেউ বলেন কারুন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল, কেউ বলেন কারুন মূসা আলাইহিস সালামের চাচা ছিল, অর্থাৎ নিকটতম আত্মীয় ছিল। সূরা কাসাসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, কারুনকে আমি এত অঢাল সম্পদ দিয়েছি, যেই কারুনের সম্পদ, অর্থাৎ সম্পদ রাখা যে সুন্দর ছিল, ওই সুন্দরের চাবি টানার জন্য আল্লাহ তাআলা বলেন, সুন্দরের চাবি শুধু টানতো, এই চাবি টানার জন্য অনেক যুবক তারা শুধু তার চাবি টানতো, যে চাবিটাই না তার সুন্দরের চাবি নিয়ে বহন করতো। এরকম কোন কোন তাফসীরে আছে ১০ থেকে ১৫ জন লোক লাগতো, যুবক লাগতো শুধু তার সুন্দরের চাবি টানার জন্য। এত সম্পদের মালিক ছিল, অঢাল সম্পদের মালিক ছিল কারুন। আল্লাহ তাআলা এখানে সূরা কাসাসের মধ্যে কারুনের সেই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এত সম্পদ দিয়েছি, যে সম্পদের রাখার জন্য যে সুন্দর ছিল, সুন্দরের চাবি টানার জন্য বহু যুবক তার পিছে থাকতো। তাফসীরের মধ্যে এসেছে বহু যুবক তারা। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ তো বলেন ২০ জন, কেউ তো বলেন ২৫ জন, কেউ তো বলেন ১৫ জন যুবক লাগতো শুধু চাবি টানার জন্য। আর তার সুন্দরের একটা চাবি ছিল, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এসেছে, তার সুন্দরের একটা চাবি ছিল ১ বিঘা পরিমাণ লম্বা, এরকম বড় তালা। সে যেখানে যাইতো তার চাবি সাথে নিয়ে যাইত, যেন তার সম্পদকে চুরি না করতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে নসিহত করেন, হে কারুন, তুমি অনেক সম্পদের মালিক হয়েছো, আল্লাহ তাআলা তোমাকে সম্পদের মালিক বানিয়েছে, তুমি এই সম্পদের সুন্দরভাবে যাকাত আদায় করো, আল্লাহ তাআলা তোমার সম্পদ নষ্ট করবে না।
তুমি এই সম্পদের হক আদায় করে আল্লাহ তাআলা তোমার সম্পদকে স্থায়িত্ব করে দিবেন। আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ তোমাকে সম্পদ দেন নাই। কিন্তু কারণ অস্বীকার করে বলছেন, মুসা তুমি কি বলছো, মিথ্যা বলছো। আল্লাহ বলতে কেউ আমাকে সম্পদ দেন নাই, আমার সম্পদ আমার নিজের শক্তি দ্বারা অর্জন করেছি। চিল্লায় বলি নাউযুবিল্লাহ। রাসূল বলেন তিনি চাই ইহুদি হয়ে মরুক, চাই নাসারা হয়ে মরুক, চাই খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহ ও আল্লাহ রাসূলের কোনো জিম্মাদারি তার জন্য নেই। অর্থাৎ আপনার তো হজ ফরজ, তৈরি করিয়া অলসতা বশত হজে যান নাই, হজ করেন নাই, এমন অবস্থা রাসূল বলেন তুমি যে হজ করতে যাইবা না, তোমার এরপর যদি তুমি মারা যাও, চাই তুমি যেই হালতেই মারা যাও, গরিব হজ না করে যদি মারা যাও, তুমি ইহুদি হয়ে মারা যাও, খ্রিস্টান হয়ে মারা যাও, নাসারা হয়ে মারা যাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো জিম্মাদারি তোমার উপরে নেই। এই হলো হজ ফরজ হওয়ার পর যদি কেউ হজ না করে তার জন্য কঠিন হুঁশিয়ারি। এটা হলো হজের বিষয়। আর হলো যাকাত। যাকাত তাও ফরজ কার উপরে? ধনী ব্যক্তির উপর। মাল নিসাবের মালিক জি, অর্থাৎ যার কাছে 52.5 তোলা, 52.5 তোলা মানে 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা অলংকার আছে, তার উপরে যাকাত ফরজ। তার উপরে একমাত্র যাকাত ফরজ। এই জন্য যাকাত ফরজ কার উপরে? যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা আছে। এখন আসেন, কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, 7.5 তোলা স্বর্ণ নাই, 1 ভরি স্বর্ণ আছে, সাথে কিছু টাকা আছে, সাথে কিছু রূপা আছে, সবগুলো মিলাইয়া যদি 52.5 তোলা 52 ভরি রূপার সমপরিমাণ দাম হয়, আর এটার উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে তারপরে যাকাত ওয়াজিব। এখন আর সংক্ষেপে ক্লিয়ার বুঝেন, আজকে ধরেন আজকে আমার কাছে 52.5 তোলা রূপার যে দাম, এই সমপরিমাণ টাকা আছে, ব্যাংকে ফালায় রাখছি অথবা ঘরের মধ্যে রেখে দিছি অথবা কারোর কাছে জামানত রাখছি। আজকে থেকে আরম্ভ করে 1 বছর, আগামী বছরের এই দিন পর্যন্ত এই টাকাটা যদি আমার থাকে, তাহলে আপনার যাকাত ওয়াজিব। যাকাত উপকারিতা। যাকাতের উপকারিতা হলো, প্রথম উপকারিতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিকমতো যাকাত দিবে, যাকাত আদায় করবে, 2টা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো যে ঠিকমতো যাকাত আদায় দিবে, তার সম্পদ কোনোদিন ধ্বংস হবে না। 2 নম্বর ফায়দা হলো যে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিকমতো যাকাত আদায় করবে, রাসূল বলেন তার ওই যাকাতের দ্বারা তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা শুধু বরকত দিয়ে তার সম্পদ বৃদ্ধি করতে থাকবেন। কোন দিক দিয়ে বরকত আল্লাহ তাআলা দিবেন সে টেরও পাবে না। এভাবে দুনিয়াবি উপকার, আখিরাতের উপকার হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে যাকাত আদায় করবে, হিসাব করে সুন্দরভাবে যাকাত আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যাকাতের সম্পদ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য যাকাত খুব হিসাব করে আদায় করতে হবে। আমাদের দেশে বর্তমানে কিছু প্রচলন আছে, কি যাকাত ওয়াজিব, তো হিসাব কিতাব দরকার নাই, এক সাইড থেকে কিছু টাকা দিলাম যাকাত আদায় করলাম না। যাকাত ওয়াজিব, এই যাকাত পরিপূর্ণ আদায় করতে হলে একমাত্র আপনার পুরো সম্পদকে হিসাব করে ওই সম্পদের যেই পরিমাণ টাকা আসে সেই পরিমাণ যাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা আপনার কাছে বেশি চান নাই, 40 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা চাইছেন, বেশি চান নাই। আচ্ছা দিচ্ছি, এটা সেটা আমারই লাভ। একদিকে আমি দেব,
রাসূল বলেন তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার পিছনে খরচ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আল্লাহ বলেন তুমি, আল্লাহ রাসূল বলেন তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তোমার পিছনে খরচ করবে। আর যদি এমনটা হয়, কারণের মতো যদি রিপোর্ট হয়, কারণের মতো যদি হয়, তাহলে একদিন না একদিন আমার সম্পদ ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। প্যারা হাজির, সম্পদের স্থায়িত্ব, যেই সম্পদের জাকাত আদায় করা হয় ওই সম্পদ আল্লাহ তাআলা স্থায়িত্ব করে রাখেন। যেই সম্পদের জাকাত আদায় হয় না ঠিক মতো, ওই সম্পদ বেশি দিন টিকেন না। হয়তো কিছুদিন সে অনেক টাকার মালিক হয়ে যান, এরপরে আল্লাহ তাআলা আবার সেই সম্পদকে কুদরতিভাবে নিয়ে যাবেন। এই জন্য জাকাত আদায় করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে, হিসাব করে। আমাদের দেশে আরেকটা প্রচলন আছে, কি জাকাত আদায় করতে গিয়া যারা বেশি টাকার মালিক জাকাত দেয়, তারা অনেক সময় জাকাত আদায় করতে গিয়া এই লুঙ্গি কাপড় অথবা চাউল দিয়ে দেয়, লুঙ্গি কাপড় বেশি দেয়। দেখা যাচ্ছে এমন কাপড় দেওয়া হয় যে কাপড়টা পরার যোগ্য না, 2 দিন পর শেষ। জাকাতের কাপড় বাজারে আছে, কম দামে পাওয়া যায়, সেটা অনেকে লট হিসাবে কিনে আনে। না, এটা তারা জাকাত এইভাবে আদায় করলে জাকাতের হক আদায় হবে না। জাকাতের হক হলো গরিব, আপনার টাকা হক হলো গরিব। এখন গরিবের যেইভাবে প্রয়োজন সেইভাবে আপনার জাকাত দেওয়া। যদি গরিবের প্রয়োজন হয় টাকা, যেমন উদাহরণ, একজন ব্যক্তি সংসার টাকা প্রয়োজন, অনেক টাকা দেয়, অনেক টাকা দেয়, সে চলতে পারে না। এখন আপনি যদি তাকে 2টা কাপড় দেন, তার তো ভাত প্রয়োজন, তার প্রয়োজন ভাত, আপনি দিচ্ছেন কাপড়, সেই হিসাবে হক আদায় করছে না। এই জন্য জাকাতের উত্তম পন্থা হলো গরিবকে তার নিজের কাছে মাল দিয়ে পৌঁছে দেওয়া। শরীয়তের পরিভাষা জাকাত কাকে বলে? শরীয়তের পরিভাষা জাকাত বলে ধনীর সম্পদকে গরিব ব্যক্তিকে মালিক বানাইয়া দেওয়া। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় জাকাত দেওয়ার সহজ একটা পদ্ধতি আছে, সেটা হলো পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা অনেক গরিব ছাত্র আছে, সেখানে আমরা জাকাতের টাকা দিলে গরিব লিল্লাহ ফান্ডে, লিল্লাহ ফান্ড থেকে সারা বছর মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবে, সেই হিসাবে আমার জাকাতটা পরিপূর্ণ আদায় হয়ে যাবে। এই জন্য জাকাত মাদ্রাসার ফান্ডে দেওয়া, আর গরিবকে যখন জাকাত দিব বাছাই করে দেওয়া, যাচাই করে দেওয়া, যে সত্যি হত্যা তাকে জাকাত দেওয়া। বুখারীর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত গরিব, প্রকৃত মিসকিন কে? প্রকৃত মিসকিন কে? বুখারীর হাদিস, রাসূল বলেন প্রকৃত মিসকিন ওই ব্যক্তি, ওই ব্যক্তি প্রকৃত মিসকিন নয় যে ব্যক্তি তমরাতান, অর্থাৎ একটা খেজুর খুঁজে খাইতে পারে, একটা খেজুর, 2টা খেজুর অথবা কিছু খুঁজে সে সবসময় খেতে পারে, তাকে প্রকৃত মিসকিন বলা হয় না। প্রকৃত মিসকিন কে? প্রকৃত মিসকিন হলো ওই ব্যক্তি যে খাইতে পারে না, অর্থ সম্পদ নাই, কিন্তু চোখের লজ্জায় কারো কাছে বলতে পারে না, তার আত্মসম্মানে বাজে, সে ইজ্জত চোখের লজ্জায় কারো কাছে বলতে পারে না, তার ফিন্দরে কাপড় নাই, কারো কাছে বলতে পারে না, তার পরিবার চালাইতে পারে না, কারো কাছে বলতে পারে না, লজ্জা লাগে। রাসূল বলেন এই ব্যক্তি হলো প্রকৃত মিসকিন। আর এই ব্যক্তিকে খুঁজে খুঁজে দান করা, সদকা করা হলো মুসলমানের কাজ। উদাহরণ আরো ক্লিয়ার, একজন নামাজি ব্যক্তি অথবা একজন আলেম অথবা একজন খুব বুজুর্গ মানুষ, কিন্তু তার সংসারের সদস্য 10 জন, ইনকাম করার জায়গা সে একা, যতটুকু পরিমাণ ইনকাম করে তার পরিবার চলে না, কিন্তু সে মুখ খুলে কারো কাছে বলতেও পারে না, চাইতেও পারে না। রাসূল বলেন এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে তোমরা যদি তাদেরকে সাহায্য করো, তাহলে তোমাদের জন্য সবচেয়ে উত্তম হলো প্রকৃত মিসকিনকে সাহায্য করা। এইটার আরেকটা পন্থা হলো একজন নামাজি ব্যক্তি
তার খোঁজ খবর নিবে, একজন মুমিন তার খোঁজ খবর নিবে, একজন আলেম তার খোঁজ খবর নিবে, তার সংসার কেমনে চলে, পরিবার কেমনে চলে, তখন এমনিতেই নিবেন। নেওয়ার পরে আপনি তার খোঁজ খবর নিলেন, কিচ্ছু বললেন না, দেখলেন যে আসলে সেই অসহায় কার কাছে বলতে পারে না, তখন তাকে হাদিয়া স্বরূপ অন্য সময় হাতের মধ্যে কিছু অর্থ দিয়ে দিলেন, যান এই টাকাটা আপনাকে হাদিয়া দিলাম, এটা আপনি হাদিয়া নেন এবং এটা দিয়ে সংসার চালান। মাসআলা হলো এই টাকাটা হাদিয়া দেওয়ার সময় যদি আপনি যাকাতের নিয়ত করে দেন, আপনার যাকাতটা সঠিকভাবে আদায় হবে। কিন্তু তাকে বলা না কেন? তাকে যাকাতের কথা বললে সে হয়তো বা মনে কষ্ট পাবে, নিতে চাইবে না, আত্মমর্যাদা আঘাত খাবে, আমি যাকাতের টাকা খাবো, আল্লাহ আমাকে সম্পদ দেয় না এই জন্য। এটা হলো এমন নিকটতম ব্যক্তিদেরকে যাকাত দিতে হলে হাদিয়া হিসাবে এইভাবে বলে দেওয়া। যেমন একজন আলেম তার খোঁজ খবর সব নিলেন, নেওয়ার পরে দেখলেন আসলে সেই কষ্টের মধ্যে আছে, তখন কি করলেন? আপনার টাকা থেকে তাকে 2000, 10, 3000, 4000 টাকা অন্য সময় তার হাতে দিলেন হাদিয়া, যে এটা আপনার জন্য হাদিয়া, আপনি এটা খরচ করেন আপনার পরিবারের জন্য, এদিক দিয়ে এটা দ্বারা আপনি নিয়াত করেন যাকাত, আপনার যাকাত সঠিকভাবে আদায় হবে। এটা হচ্ছে প্রকৃত নিয়ম। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে কঠিন প্রকৃত মিসকিন ওই ব্যক্তি যে ব্যক্তি খেতেও পারে না, কারো কাছে চাইতেও পারে না। এমন ব্যক্তিদেরকে দেখে দেখে সাহায্য করা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি। পেয়ারা হাজির, যে কথা বলতেছিলাম, যাকাত এটা গরিবের হক। পুরুষভাবে আপনার যদি 10,000 টাকা চালান থাকে, উদাহরণ দিচ্ছি, 10,000 টাকা যদি 2 টাকা যাকাত আসে, এই 2 টাকাই আপনার দিতে হবে। 2 টাকা দিলে 1.5 টাকা দিবেন, 8 আনা আপনি দিবেন না, না আপনি পারবেন না। এই 8 আনার মধ্যে আমাদের ময়দান আপনার কঠিন থেকে কঠিন জবাব দেওয়া, কেমন জবাব দেওয়া? আসুন আমরা কোরআনের দিকে যাই। আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ অলংকার টাকা পয়সা এগুলো জমায়ে রাখে, আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় দান করতে চায় না, টাকা পরিপূর্ণ আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ তুমি দান করে দাও। বলেন নাউযুবিল্লাহ। আযাবের কোন সুসংবাদ হয়? আযাবের সুসংবাদ হয় না, আযাবের হয় দুঃসংবাদ। আল্লাহ তাআলা এখানে ধিক্কার দিয়ে বলছেন, ধিক্কার। আযাবের সুসংবাদ মানে আল্লাহ মানুষকে ধিক্কার দিয়ে বলছেন, যারা স্বর্ণ অলংকার টাকা পয়সা জমায় রাখে, এগুলোর হক আদায় করে না, তাদেরকে আল্লাহ ধিক্কার দিয়ে বলছেন, তাদেরকে ধিক্কার, আযাবের সুসংবাদ দেন। পেয়ারা হাজিরের সুসংবাদ এই পর্যন্ত নয়, আল্লাহ তাআলা এরপর বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে তোমার স্বর্ণ, তোমার অলংকার, তোমার টাকা, তোমার পয়সা, এই সব কিছু আগুনে গরম করা হবে। আগুনে গরম করে আল্লাহ তাআলা তোমার ঘাড়ে, পিঠে, পিছনে, সামনে, চতুর্দিকে স্বর্ণ দ্বারা, টাকা দ্বারা, পয়সা দ্বারা আল্লাহ তাআলা আগুনে গরম করে সেক দিবেন, তাপ দিবেন, আর বলবেন, হে দুনিয়ার মানুষ, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলবেন, হে মানুষ শোনো, এগুলো ওই সম্পদ যেটা তোমরা নিজেরা নিজেদের জন্য জোগাড় রেখে এসেছো। অর্থাৎ যেটা তোমরা দুনিয়াতে রেখে এসেছো নিজেদের জন্য, দান করো নাই, সদকা করো নাই, আল্লাহ তাআলার রাস্তায় দাও নাই, সেটাই আজকে এই সম্পদ আগুনে গরম করে তোমাকে আজকে তাপ দেওয়া হচ্ছে। এবার চিন্তা করেন,
যে সম্পদ যোগাই কেন? আরামের জন্য। আমার সম্পদ দিয়ে আমি আরাম করবো তো করবো, আমার সন্তান একটু আরাম করবে, আমার স্ত্রী আরাম করবে, মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়াতে কষ্ট করে সম্পদ যোগায় রেখেছি। সম্পদ দ্বারা কি করবে? আমার স্ত্রী একটু আনন্দ করবে, সন্তানরা আনন্দ করবে, সেই জন্য। অথচ এই সম্পদ যে আমাদের ময়দানে আগুনের তাপ দিয়ে আমাকে আপনাকে এই সম্পদ দ্বারা সেট দেওয়া হবে, আর বলবে মা কেন আমি ওই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে যোগাইছো। প্যারা হাজির, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তার যাকাতের মাধ্যমে দুনিয়াতে সম্পদ বৃদ্ধি করবেন। শুধু সম্পদ বৃদ্ধি করবেন না, রাসূল বলেন যে ব্যক্তি সুন্দরভাবে যাকাত আদায় করবে, এই যাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ। যুগে যুগে যত মানুষ যাকাত আদায় করছে, যাকাত সুন্দরভাবে সঠিকভাবে আদায় করেছে, তারাই দুনিয়াতে কামিয়াবি হয়েছে, তারাই দুনিয়াতে সফলতা অর্জন করেছে। যাকাত যারা সুন্দরভাবে আদায় করেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা ধসিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। প্যারা হাজিরিন, সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কারুনের ঘটনা এনেছেন। কারুন অনেক অঢাল সম্পদের মালিক ছিল। কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের নিকটতম আত্মীয়। কেউ বলেন কারুন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল, কেউ বলেন কারুন মূসা আলাইহিস সালামের চাচা ছিল, অর্থাৎ নিকটতম আত্মীয় ছিল। সূরা কাসাসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, কারুনকে আমি এত অঢাল সম্পদ দিয়েছি, যেই কারুনের সম্পদ, অর্থাৎ সম্পদ রাখার যে সুন্দর ছিল, ওই সুন্দরের চাবি টানার জন্য আল্লাহ তাআলা বলেন সুন্দরের চাবি শুধু টানতো, এই চাবি টানার জন্য অনেক যুবক তারা শুধু তার চাবি টানতো, যে চাবিটাই না তার সুন্দরের চাবি নিয়ে বহন করতো। এরকম কোন কোন তাফসীরে আছে 10 থেকে 15 জন লোক লাগতো, যুবক লাগতো শুধু তার সুন্দরের চাবি টানার জন্য। এত সম্পদের মালিক ছিল, অঢাল সম্পদের মালিক ছিল কারুন। আল্লাহ তাআলা এখানে সূরা কাসাসের মধ্যে কারণে সেই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এত সম্পদ দিয়েছি, যে সম্পদের রাখার জন্য যে সুন্দর ছিল, সুন্দরের চাবি টানার জন্য বহু যুবক তার পিছে থাকতো। তাফসীরের মধ্যে এসেছে বহু যুবক তারা, এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন কেউ তো বলেন 20 জন, কেউ তো বলেন 25 জন, কেউ তো বলেন 15 জন যুবক লাগতো শুধু চাবি টানার জন্য। আর তার সুন্দরের একটা চাবি ছিল, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এসেছে তার সুন্দরের একটা চাবি ছিল 1 বিঘত পরিমাণ লম্বা, এরকম বড় তালা। সে যেখানে যাইতো তার চাবি সাথে নিয়ে যাইতো, যেন তার সম্পদ কেউ চুরি না করতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে নসিহত করেন, হে কারুন, তুমি অনেক সম্পদের মালিক হয়েছো, আল্লাহ তাআলা তোমাকে সম্পদের মালিক বানিয়েছে। তুমি এই সম্পদের সুন্দরভাবে যাকাত আদায় করো, আল্লাহ তাআলা তোমার সম্পদ নষ্ট করবে না। তুমি এই সম্পদের হক আদায় করো, আল্লাহ তাআলা তোমার সম্পদকে স্থায়িত্ব করে দিবেন। আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ তোমাকে সম্পদ দেন নাই। কিন্তু কারুন অস্বীকার করে বলছেন, মূসা তুমি কি বলছো? মিথ্যা বলছো। আল্লাহ বলতে কেউ আমাকে সম্পদ দেন নাই, আমার সম্পদ আমার নিজের শক্তি দ্বারা অর্জন করেছি। চিল্লায়ে বলি নাউযুবিল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। এর মধ্যে যদি বিন্দু পরিমাণ কারো বিশ্বাস থাকে, সে মুমিন না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা নিজে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা অসংখ্য সম্পদ দিয়ে দেই আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দেই সুতরাং আমি আল্লাহ দেওয়া সম্পদ নিয়ে অহংকার করার কিছু নাই কেউ অহংকার করতে পারবে না যে কথা বলতেছিলাম কারণ তার সম্পদ নিয়ে অহংকার করত বর্তমান সময়ে দেখবেন যারা একটু টাকা পয়সার মালিক তাদের অহংকারের কোনো শেষ নাই আমি টাকাওয়ালা আমার তো কোনো কিছুর অভাব নেই অহংকার করবো না কেন কারণ অহংকার করতো হাদিসের মধ্যে এসেছে কারণ অহংকার করে কাপড় পরতো এমনি ভাবে তার পা থেকে আরো এক হাত সামনে সে কাপড় পরতো লুড়াইয়া বর্তমান সমাজ দেখেন না আমাদের সমাজে অনেক ক্ষমতাবান লোক আছেন যারা কাপড় পরে লুঙ্গি পরে অথবা পায়জামা পরে এমন অবস্থায় রাস্তার মাটি সব নিয়ে যায় অহংকার করে আবার কেউ কেউ দেখবেন কাপড় পরে এরকম ধৈর্য ধরে হাঁটে মনে হয় পানি লাগবে অথচ বর্ষা নেই সে কাপড় ধরে ধরে হাঁটে মানে কি এটা অহংকার কারণ তার কাপড় ধরে ধরে হাঁটতো অহংকার করতো সম্পদ অহংকার করতো হযরত মুসা আলাইহিস সালাম কারণ সাবধান অহংকার করো না কারণ তুমি যদি অহংকার করো আল্লাহ তোমাকে কেউ ছাড়বে না কিন্তু কারণ কিছুই মানত না অহংকার করতো দাম্ভিক্য করতো যেখানে পাইতো সেখান থেকে সম্পদ নিত মানুষের সম্পদ জোরপূর্বক করে নিত এত সম্পদের মালিক হওয়ার পর কারণে আরো সম্পদ লাগবে বর্তমান জমানায় দেখবেন অনেক মানুষ আছে অনেক টাকার মালিক তারপর তার অভাব শেষ হয় না একটা ঘটনা মনে পড়ে আমি আজ থেকে 13 থেকে 14 বছর আগের কথা তখন আমি ঢাকা ছিলাম আমার দূর সম্পর্কের এক নারী শাশুড়ি নিজেরটাই বলি ঢাকাতে সে 8টা বাড়ির মালিক এবং তার সন্তান দুজন আমেরিকাতে বাড়ি করছে তখন আমি ঢাকাতে এক মাদ্রাসায় পড়াই একদিন তাকে বলছিলাম রমজানে যে মাদ্রাসার জন্য কিছু টাকা দিয়ে আল্লাহ সে উত্তর দিছে আমাকে যে আমি তো খাইতে পাই না মাদ্রাসায় কোথা থেকে দিব আমার ওই দিন শিক্ষা হয়েছে পৃথিবীতে যার কত চাহিদা তার চাহিদা কোনোদিন মিট হয় না মিশে না কিন্তু অল্পতে যারা তুষ্ট তাদের কোনো চাহিদা থাকে না তাদের চাহিদা হলো আল্লাহকে পাওয়া অল্পতে তুষ্ট যারা তাদের চাহিদা হলো আমার এই অল্পতে আমি আল্লাহকে পাবো মৃত্যু পর আমি রাজাত পাবো এইটা আর সম্পদ যার দরকার তার শুধু সম্পদ দরকার আরো লাগবে হয় না ডাইনে বামে কামানো হয় না চোখ থেকে কামানো কিন্তু একদিন চক্ষুরা বন্ধ হয়ে গেলে এটার যে হিসাব দিতে হবে এই চিন্তা একবার করে না তোমার সম্পদের টাকা আদায় করো অহংকার করো না অহংকার করে আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না কারণ এই রাগ হয়ে একজন মহিলা তাকে টাকা দিয়া ক্রয় করলো অনেক সম্পদ দিয়া মুসা আলাইহিস সালামের পিছে লাগানোর জন্য একজন মহিলা দিয়া মহিলাকে কারণ এইভাবে টাকা দেয়া করলো তুমি অপবাদ দিবা মুসাকে কি অপবাদ যে মুসা তোমার সাথে খারাপ কাজ করেছে অপবাদ দিবা টাকা যা লাগে আমি দিব বর্তমান সময়ে এমন অনেক মানুষ আছে যারা ভালো মানুষকে ফাঁসানোর জন্য নিজের পকেটের টাকা খরচ করে খারাপ কাজে ফাঁসানোর জন্য আছে কিনা বলেন মনে রাখো তুমি যদি এই কাজ করে থাকো কারণ যেমনি ভাবে ধ্বংস হয়েছে তুমি এমনি ভাবে ধ্বংস হবে কোনো সন্দেহ নাই কারণ মুসা আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য মহিলাকে টাকা দিল একদিন হযরত মুসা আলাইহিস সালাম
একটি মজলিসের মধ্যে এরকম বক্তৃতা রাখেন আর বলেন, হে আমার সম্প্রদায়ের মানুষ শোনো, যারা জিনা করবে, বিবাহিত পুরুষ হয়ে যারা জিনা করবে, তাদের জিনার শাস্তির হুকুম হলো পাথর মেরে তাদেরকে ধ্বংস করে দেওয়া। ওই মজলিসের মধ্যে কারুনের এক দল লোক ছিল। কারুনের লোকেরা বলেন, মুসা এটা কি সবার বেলায় না তোমার বেলাও? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ এটা আমার বেলাও। আমি নবী যদি অপরাধ করি আমার বেলাও এটা হবে, কোনো সন্দেহ নাই। সাথে সাথে কারুনের লোকেরা ওই যে মহিলাকে কারণ ভাড়া করেছিল টাকা দিয়ে, সেই মহিলাকে মজলিসের মধ্যে উপস্থিত করলো। তাফসীরের মধ্যে এসেছে, উপস্থিত করার পরে সেই মহিলা কারণের সামনে এসে, সব লোকের সামনে এসে মুসা আলাইহিস সালামকে অপবাদ দেয়। হ্যাঁ, মুসা আমার সাথে অপকর্ম করছে। চিল্লায়ে বলি নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম তো এমন মুসা যে মুসা আলাইহিস সালাম রাগ উঠলে হাদিসের মধ্যে সে তার মাথার টুপি উপর উঠে ঘুরতো। এত রাগ ছিল, এত রাগ ছিল, তার চেহারা লাল হয়ে যেত। মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন। মজলিসের মধ্যে আমার একটা অপবাদ, নবীকে আসলে তো সে স্বচ্ছ। প্যারা হাজির, মুসা আলাইহিস সালাম তাফসীরের মধ্যে এসেছেন, দেরি করলেন না, মহিলার দিকে একটা নজর দিয়ে তাকাইলে বলেন, মহিলা সত্য কথা বলো, আল্লাহর কসম দিয়ে বলি, যদি তুমি সত্য কথা না বলো এখানে আল্লাহ তোমাকে শাস্তি দিবেন, আর তোমার শাস্তি হলো তুমি মাটির নিচে নেমে যাইবা। তাফসীরের মধ্যে এসেছে, এই কথা শোনার সাথে সাথে মহিলার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ভয়ে ভয়ে মহিলা আবার ডাক দেন, হে লোক সকল, আমি মিথ্যা বলেছি, মুসা আমার সাথে কোনো অপকর্ম করে নাই, মুসা সত্য নবী, কারণ আমাকে অঢাল সম্পদ দিয়েছে শুধু একটা মিথ্যা কথা বলার জন্য। আমি কারণের টাকা পাইয়া মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিলাম। আর এখন বর্তমানে মুসা আলাইহিস সালাম যে আল্লাহর হুকুম দেখাইলেন, আমার টাকা আমাকে রাখতে পারবে না, আমি দেখতেছি আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। এই জন্য মুসা আলাইহিস সালামের বিষয়ে সত্য কথা বলে দিলাম। মুসা আলাইহিস সালাম সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে নবী, এর কথার মধ্যে কোনো সন্দেহ না। এবার মুসা বলেন, কারুন মানুষকে অপমান করতে গিয়ে যদি এত নিচে নামতে হয়, তাহলে আল্লাহ তো ছাড়বেন না। প্যারা হাজিরিন, ওই মজলিসের মধ্যে কারুনকে মুসা আলাইহিস সালাম নসিহত করলেন, অহংকার করো না, দাম্ভিক করো না, আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো, সদকা করো, তোমার যাকাতের মাল হিসাব করে যাকাত করে আদায় করো। কারণ অস্বীকার করে না, আমি যাকাতের কিসের হিসাব করে মাল দেব? সম্পদ তো আল্লাহ দেন নাই, সম্পদ তো আমার নিজের টাকা, আমি নিজে কামাই করে নিয়েছি। আমার সম্পদের যাকাত দিব কি না দেব এটা আমার ব্যাপার। প্যারা হাজিরিন, বর্তমান সময়ে অনেক টাকাওয়ালারা আছে, এই কথা বলেন আমার সম্পদের যাকাত দিব না দেব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাকে অন্য কেউ বলবে কেন, না করাবে কেন? না না, তুমি তোমার যাকাত যদি ফরজ হয়ে যায়, তোমার ব্যক্তিগত ব্যাপার পর্যন্ত শেষ নয়, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা এটা শরীয়তের ব্যাপার। তুমি যদি যাকাত আদায় না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কঠিন থেকে কঠিন ধরা খাইতে হবে, কোনো সন্দেহ নাই। প্যারা হাজিরিন, কারণ যখন অস্বীকার করলো, এবার মুসা আলাইহিস সালাম কারণের জন্য দোয়া করলেন, আল্লাহ আমি কষ্ট পেয়েছি, তোমার দ্বীনের কথা কারণ মানবে না, তুমি তাকে যেই সাজা দেওয়া দরকার সেই সাজা দাও। প্যারা হাজিরিন, এই জন্য মনে রাখবেন, অনেক ওলামা ইকরাম অনেক সময় মানুষের জন্য দোয়া করে, সুদোয়া, আবার অনেক সময় বদদোয়া করেন। রাসূল বলেন, সাবধান, ওলামা ইকরামের বদদোয়া থেকে বাঁচো, কারণ ওলামা ইকরাম হলো নবীর ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না। ওলামা ইকরাম হলো নবীর ওয়ারিস, হলো ইলমের ওয়ারিস, কোরআনের ওয়ারিস। সুতরাং এই জন্যই ওলামা ইকরামের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তো কারুনকে অনেক নসিহত করছি, কারুন শোনে না, তোমার শাস্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ করে বলে, মুসা তুমি সরে যাও এখান থেকে,
শেষ হয়ে যাও, আমি কারুনকে সাজা দেওয়া আরম্ভ করব। আল্লাহ তাআলা সূরা কসাসের 80 নম্বর আয়াতের মধ্যে এখানে বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওই মজলিসের মধ্যে কারুনের জন্য শাস্তি প্রয়োগ করলো। মূসাকে বলল, মূসা তুমি মাটিকে হুকুম দাও। মূসা আলাইহিস সালাম মাটিকে হুকুম দিল, মাটি খাও, গিলে ফেলো, আল্লাহর হুকুমে গিলে ফেলো। হাদিসের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালাম যখন এই দোয়া আল্লাহর কাছে করলেন, খাও মাটি তুমি গিলে ফেলো, সাথে সাথে কারুন তার যত সম্পদ আছে সব সম্পদ নিয়ে আস্তে করে মাটির নিচে ঢুকে পড়লো। আল্লাহ তাআলা কারুনকে মাটির নিচে ধসিয়ে দিল। তাফসীরের মধ্যে এসেছে যেদিন কারুন মাটির নিচে তার সম্পদ নিয়ে ধসে পড়লো, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কারুন কোনদিন মৃত্যুবরণ করবে না, মাটির নিচেই যেতে থাকবে। আবার ওই সম্পদ সহ ওই মাটির নিচ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ উঠে পৃথিবী